গোটা পটল ভেজে নিচ্ছি। গোটা পটল ভাজা আমরা সবাই পছন্দ করি। ভাজা হচ্ছে, ভাজা মুরগির মাংস করবো। আলুগুলো আগে ভেজে নিই, ভাজা বসিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো। দিয়ে দিলাম হলুদ আর সামান্য নুন দিয়ে দিলাম। তুলে নিচ্ছি, ভেজে নেবো। এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, আর একটু দিয়ে দিলাম নুন আন্দাজ মতো। তুলে ভেজে নিলাম। মশলা নিয়েছি আদা রসুন, দুটো পাকা লঙ্কা, ধনে আর জিরে। মাংস ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। গরম মশলা তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা রসুন ধনে জিরে আর দুটো লঙ্কা, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি এর জন্য। দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম টমেটো, কুচানো টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন। ছেড়ে গেছে, এবার ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি, মানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো মাংস দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। ভাজা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু আলুর সাথে কষিয়ে নেব। মাংস আলু অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, আর এবার জল দিয়ে দেবো মাংসটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন। আর তরকারি মানে মাংসের তরকারি খুব রেডি হয়ে গেছে। এবার গ্যাস নিভিয়ে দেবো। মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোল রেখেছি। করছি লোটে মাছের চপ। এর মধ্যে আছে লোটে মাছ, বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য আদা রসুন আর একটু গুঁড়ো গরম মশলা। আর এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এবার তেলের মধ্যে মাছগুলো, গোটা গোটা মাছ হোক কাটা মাছ হোক, এরভাবে ছেড়ে দেবো। হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি লাল লাল করে। আর এই কাজটা হলে হয়ে যাবে।